नेक्स्ट देखो क्वेश्चन नंबर 15 WBCE 2011 এর কোশ্চেন if x plus 1 by x equal to 2 cos theta then for any integer n the value of x to the power n plus 1 divided by x to the power n এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তো given কি দেওয়া আছে x plus 1 by x এর ভ্যালু দেওয়া আছে, আমাকে x to the power n plus 1 by x to the power n এর ভ্যালু চাইছে। তো x plus 1 by x equal to কি দেওয়া আছে 2 cos theta। তো আমি কি করব, সিম্পলি এটাকে গুণ করব, ঠিক আছে। তো এটা কি হবে x স্কয়ার প্লাস 1 x টা এদিকে চলে যাবে, সেটা হয়ে যাবে 2x cos থিটা। এবার আমি 2x cos থিটা কে লেফট সাইডে নিয়ে আসব, x স্কয়ার মাইনাস 2x cos থিটা। দেখো এটা একটা ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab, b বলতে এখানে cos থিটা প্লাস b স্কয়ার করব, তাহলে প্লাস cos স্কয়ার থিটা। এটা এক্সট্রা টার্ম, সেজন্য এই 1 টাকে এদিকে নিয়ে যাব, মাইনাস 1, যেহেতু cos স্কয়ার থিটা এক্সট্রা টার্ম সেজন্য এখানে আমাকে অ্যাডজাস্টমেন্টের জন্য এদিকে cos স্কয়ার থিটা লিখতে হবে রাইট সাইডে। এটা একটা ফর্মুলা x মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো এখান থেকে আমি কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি, তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা, তাহলে এটা কি হবে মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা ঠিক আছে, মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো x মাইনাস cos থিটা, এবার স্কয়ারটা এই দিকে চলে গেলে কি হবে রুট আন্ডার মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা কি হবে sin স্কয়ার থিটা, তার উপরে রুট আছে সেইজন্য sin থিটা হয়ে যাবে। আর যেহেতু মাইনাস 1 আর আমরা জানি যে রুট ওভার মাইনাস 1 এটাকে আমি কি লিখতে পারি কমপ্লেক্স নাম্বার আয়োটা, তাহলে একটা আয়োটা সাইন চলে আসবে। তাহলে x এর মান কি আসছে x cos থিটাটাকে এদিকে নিয়ে চলে যাও, x এর মান চলে আসছে cos থিটা প্লাস i sin থিটা। এটা আমরা পেয়ে গেলাম, x এর মান কি পেয়ে গেলাম cos থিটা প্লাস i sin থিটা। এবার আমাকে x টু দি পাওয়ার n বার করতে হবে, তো x টু দি পাওয়ার n তার মানে কি cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ারে n, cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ারে n। তো আমরা d ময়েবিয়াস থিওরেম, ঠিক আছে, কি জানি যে cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ারে যদি n থাকে, এটাকে আমরা কি লিখতে পারি n টাকে থিটার সঙ্গে মাল্টিপল করতে পারি, মানে cos n থিটা প্লাস i sin n থিটা এটা করতে পারি। তো এটাকে এখানে ওটাই করব অ্যাকর্ডিং টু ডি ময়েবিয়াস থিওরেম। তাহলে কি হবে cos n থিটা প্লাস i sin n থিটা, এটা কি পেয়ে গেলাম x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর কি পেয়ে গেলাম মান পেয়ে গেলাম। এবার x টু দি পাওয়ার n পেয়ে গেলাম, 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n এর মান আমাকে ফাইন্ড করতে হবে। এদিকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো নেক্সট 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মানে 1 ডিভাইডেড বাই এই পুরো টার্মটা কি আছে cos n থিটা প্লাস i sin n থিটা। হ্যাঁ এটা এটা ঠিক আছে, আমি কি করব এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। এর কনজুগেট মানে কি আয়োটার সামনে সাইনটাকে চেঞ্জ করে দেব, শুধু cos n থিটা মাইনাস তোমার আয়োটা sin n থিটা। হ্যাঁ এটা দিয়ে উপর নিচে গুণ করব, cos n থিটা মাইনাস আয়োটা sin n থিটা। এবার দেখো উপরটা আমার অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই থাকবে, cos n থিটা মাইনাস i sin n থিটা ডিভাইডেড, দেখো a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার বলতে cos স্কয়ার n থিটা প্লাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে আয়োটা sin n থিটা পুরোটার হোল স্কয়ার, ঠিক আছে। তো আমি যদি এইটুকু পার্টটাকে দেখি যে এখানে আয়োটা স্কয়ার, তো আয়োটা স্কয়ারের ভ্যালু কত -1, কারণ আয়োটার মান √1 - 1, তার স্কয়ার করলে কি হবে √1 - 1 স্কয়ার কত -1। তাহলে এখানে একটা সামনে একটা মাইনাস আসবে আর একটা মাইনাস অলরেডি আছে, তো প্লাস হয়ে যাবে, প্লাস কি আছে sin স্কয়ার n থিটা, তাহলে cos স্কয়ার n থিটা প্লাস sin স্কয়ার n থিটা এর ভ্যালুটা কত 1, তাহলে নিচে আমার 1 চলে আসলো, তাহলে উপরে কি আসবে cos n থিটা মাইনাস i sin n থিটা। এটা আমার 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n এর ভ্যালু।
ঠিক আছে, তাহলে দেখো এখানে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, দুটাকে যখন অ্যাড করব তখন কি হবে দেখো, এটা x টু দি পাওয়ার n, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, তাহলে এই দুটোকে যখন অ্যাড করব তখন দেখো এই দুটো টার্ম আমার কেটে যাবে, এখানে মাইনাসে i sin n থিটা প্লাসে i sin n থিটা দুটো কেটে যাবে, শুধু আমার cos n থিটা cos n থিটা, তার মানে কি হবে 2 cos n থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো নোট ডাউন করে নাও।